হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে পাঁঠার পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। তো আমরা সকলেই জানি যে খাসি খাওয়াটা অনেকের পক্ষে আনহেলদি। তো সেক্ষেত্রে পাঁঠাটা খেলে কোনো ক্ষতিও করবে না, আবার খেতেও কিন্তু ভালো লাগে। ভীষণ সুন্দরভাবে আমি এটা করবো আজকে, তোমরা দেখো। তো প্রথমে আমি এখানে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো একে একে হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ভালোভাবে মাখবো। আর ভিডিওটি লাস্ট অবধি দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর একটু লেবুর রসও দিয়ে দেবো বন্ধুরা। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও পরবর্তী সুন্দর সুন্দর রান্নার ভিডিও পাওয়ার জন্য। তো দেখো, আমি এখানে মাংসটা এবার ভালোভাবে মাখিয়ে রেখে দেব। তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব আলুগুলো ভাজতে। এটা যতক্ষণ মাখা থাকবে ততক্ষণ এটা ভালো হবে। তোমরা চাইলে টক দই অ্যাড করতে পারো। আমি এখানে কিন্তু টক দই কোনো অ্যাড করছি না। আমি এটা একদম সিম্পল প্রসেসে করব, আর কোনো মিক্সির মধ্যে মশলাও করব না। তো দেখো, এখানে আলু পেঁপে সেদ্ধ কেটে নিয়েছি। আলুগুলো দেখো ডুমো ডুমো করে বড় বড় পিস করে কেটে নিয়েছি, খাসির মাংস যেমন হয়। আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন, আদা, লঙ্কা, এগুলো সব আমি কেটে কেটে রেখেছি। আর এদিকে আমি হামালদিস্তার মধ্যে আদা, রসুন আর লঙ্কাটাকে থেতো করে নেবো। আমি কোনো এখানে মিক্সি ইউজ করছি না। দেখো, থেতো করে রেখে নিয়েছি আদা, লঙ্কা আর রসুনটাকে। এবারে আমি কড়াইয়ে তেল গরম করে আমি আলুগুলো ভেজে নেব। সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর ভাজা মশলা আমরা সবাই জানি, পেঁয়াজ ভেজে দিলে মশলা যদি বেটে দেওয়া হয় শিলে বলো বা হামালদিস্তা, তার টেস্টই আলাদা হয়। মিক্সিতে যেই টেস্টটা আমরা পাই না। তো এদিকে ভালোভাবে এটা ভেজে কিছুক্ষণ কম আঁচ করে ঢাকা দিয়ে রাখবো, যাতে ভালোভাবে এটা ভাজা হয়ে যায়। তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু বন্ধুরা সত্যি খুব সুন্দর হয়েছিল। তো দেখো, আমার এখানে আলু ভাজা হয়ে গেছে আর আলুগুলো আমি তুলে রেখে দিয়েছি। এবার কড়ায় আবার তেল গরম করে একে একে দারচিনি, এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে নেব। তারপর আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ঢেলে অল্প একটু নুন দিয়ে, যাতে পেঁয়াজগুলো বেশ নরম নরম হয়, সেইভাবে আমি লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। যতক্ষণ না এগুলো পেঁয়াজের মধ্যে একটা বাদামি রং আসছে ততক্ষণ আমি এটাকে ভালোভাবে ভাজবো। ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি বেটে রাখা যে মশলাটা করলাম, লঙ্কা, রসুন আর আদা, সেটা এর সাথে দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। তো দেখো বন্ধুরা, অনেকটাই কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দুটোকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ না একটু ভালোভাবে ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে তারপরে আমি ম্যারিনেট করে রাখা পাঁঠার মাংসটা এর মধ্যে দিয়ে দেব। নিয়ে তারপর আমি সেটাকে দেখো খুব সুন্দর লাল লাল একদম ভাজা হয়ে গেছে। এবারে আমি পাঁঠার মাংসটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি অনেকটাই কম তেলে রান্না করছি এবং কম মশলা দিয়ে রান্না করছি, কারণ আমরা সবাই জানি বেশি তেল আর বেশি মশলা খাওয়া কখনোই স্বাস্থ্যের পক্ষে ভালো না। তো এটা আমি অনেকটাই করছি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু বন্ধুরা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এবার ভালো করে মশলার সাথে আমি মাংসটাকে মাখিয়ে নেব। আর একটু কাশ্মীরি লঙ্কা আমি অ্যাড করে দিলাম। এবার পুরোটাকে মশলার সাথে মাংসটাকে মাখিয়ে কম আঁচে ঢাকা রেখে রেখে আমি এটাকে কষবো। যত কষবো তত এটার টেস্ট হবে। যখন একটু লেগে যাবে, কড়াইয়ে কষা হয়ে যাবে, তখন আবার একটু জল দিয়ে আবার এটাকে কম আঁচে কষবো। এতে কষাটা অনেক ভালো হয়। তারপরে যখন কষা হয়ে যাবে
তখন আমি কিছুটা জল গরম করে নেব, কারণ এটাতে তো ঠান্ডা জল দেওয়া যায় না। দেখো বন্ধুরা, একদম কষা কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর। আমি এটা এবার প্রেসারে দেব। প্রেসারের মধ্যে আমি ঢেলে গরম জল দিয়ে দেবো, ভালো করে নেড়ে তারপরে উপর থেকে আমি ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দেবো, তাহলে এগুলো গলার চান্স কম থাকবে। এইভাবে আমি প্রেসারে 1 থেকে 1.5টার মতো সিটি দিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার প্রেসারে সেদ্ধ হয়ে গেছে। মাংসটাকে আমি এবার কড়াইয়ে ঢেলে নিয়েছি। মাংস আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ভালো করে একটু ফোটাবো, তাহলে আমার পাঁঠার মাংস পাতলা ঝোল রেডি হয়ে যাবে। তোমরা চাইলে লাস্টে এটা গরম মশলা দিতে পারো। তো খেতে বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খুবই সুন্দর লাগবে। সবসময় মিক্সিতে বাটা মশলা কিন্তু ভালো লাগে না। আজকের ভিডিওটা এই অবধি।